সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের চন্দ্রগুপ্ত নাটকের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত এই যে নাটক রয়েছে বাংলা বিষয়ে, এই নাটকের এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ওকে, তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর বাংলা বিষয়ের চন্দ্রগুপ্ত নাটক থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিস সেট এই সব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব, তারপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের যে বড় প্রশ্ন সেগুলোর প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত নাট্যাংশে বর্ণিত কালটি কখন? এখানে অপশান দেওয়া আছে প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন না সন্ধ্যা। তো চন্দ্রগুপ্ত নাট্যাংশে বর্ণিত যে কাল মানে হচ্ছে সময়টা ছিল সন্ধ্যার সময়, ঠিক আছে। এরপর 2 নম্বর, সেকেন্দার সাহার প্রথম কোথায় বাধা পান? অপশান দেওয়া আছে সিন্ধু তীরে, গঙ্গা তীরে, ঝিলামের তীরে, এরপর শতদ্রুর তীরে। তো সঠিক উত্তর এখানে হবে অপশান ডি, এটা শতদ্রুর তীরে তিনি প্রথম বাধা পান। 3 নম্বর দেখার প্রশ্ন, চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন? অপশান রয়েছে সেকেন্দার শাহ, অ্যান্টিগোনাস, সেলুকাসের কাছ থেকে। তো উত্তর হবে এখানে সেলুকাসের কাছ থেকে তিনি গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত, ঠিক আছে। 4 নম্বর দেখে, গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিচ্ছিল? খাতায়, পুস্তকে, না পত্রে, না মাটির ফলকে? তো চন্দ্রগুপ্ত যে রণকৌশল শিখেছিলেন, ঠিক আছে, তো সেগুলো তিনি পত্রে লিখে নিচ্ছিলেন। অপশান সি এটা এখানে সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন 5 নম্বর দেখেন, চন্দ্রগুপ্তের পিতার নাম কি? এখানে দেখো অপশান রয়েছে ধননন্দ, মহাধননন্দ, এরপর কুণাল। তো চন্দ্রগুপ্তের পিতার নাম হচ্ছে মহাপদ্ম। নেক্সট হচ্ছে, চন্দ্রগুপ্তের কি ইচ্ছা ছিল? সারা ভারত জয় করার, সেকেন্দার শাহার ক্ষতি সাধন করা, হৃতরাজ্য পুনরুদ্ধার করা, সম্পদ লুট করা। তো চন্দ্রগুপ্তের মনের ইচ্ছা কি ছিল? না, তার হৃতরাজ্যকে পুনরুদ্ধার করা। অপশান সি এখানে সঠিক উত্তর হচ্ছে। এরপর হচ্ছে 7 নম্বর দেখে, সেকেন্দার শাহ অ্যান্টিগোনাসকে ড্যাশ করলেন? এখানে অপশান রয়েছে হত্যা করলেন, বহিষ্কার করলেন, পুরস্কৃত করলেন, বন্দি করলেন। তো সেকেন্দার শাহ অ্যান্টিগোনাসকে বহিষ্কার করলেন। 8 নম্বর দেখে, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন সেলুকাস, চন্দ্রগুপ্ত, ধননন্দন। ওকে, আর এরপর রয়েছে রাজা পুরু। তো সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়। তো চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। 10 নম্বর হচ্ছে, পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশটি কী ধরনের নাটক? ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, রাজনৈতিক নাটক না লোকনাট্য? তো চন্দ্রগুপ্ত এই যে নাট্যাংশ, এটা হচ্ছে একটি ঐতিহাসিক নাটক। কোন নদের তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার তাহার সাক্ষাৎ ঘটেছিল? তো এখানে অপশান দেওয়া আছে গঙ্গা, যমুনা, শতদ্রু না সিন্ধু। উত্তর হচ্ছে এখানে সিন্ধু নদের তীরে সাক্ষাৎ ঘটেছিল চন্দ্রগুপ্ত ও সেকেন্দার শাহার। সেকেন্দার শাহার সেনাপতির নাম কি? এখানে অপশান রয়েছে সেলুকাস, অ্যান্টিগোনাস, ইনকাইলাস না এলিন। তো সেকেন্দার শাহার যে সেনাপতি তার নাম ছিল সেলুকাস। দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই, উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস? তো এটার বক্তা হচ্ছেন সেকেন্দার শাহ, ঠিক আছে। এরপর দেখো, ম্যাসিডন কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ, এশিয়া, আফ্রিকা না আমেরিকা? তো ম্যাসিডন এটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, পুরু না চন্দ্রগুপ্ত? তো এটা কে বলেছেন? এটা বলেছেন সেকেন্দার শাহ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখবো আমরা কিছু। প্রথম প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? তো দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। তার রচিত 2টি নাটকের নাম লেখো। তো দ্বিজেন্দ্রলাল রায় রচিত 2টি নাটক হলো শাহজাহান আর মেবার পতন। ওকে। 3 নম্বর, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর লিখবে নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর ও সময় হচ্ছে সন্ধ্যাকাল বা সন্ধ্যার সময়। 4 নম্বর দাগে, চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। এখানে উত্তর লিখবে চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত চরিত্র হেলেন ছিলেন সেকেন্দারের কন্যা। 5 নম্বর দেখা হচ্ছে রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দারের সাথে যুদ্ধে পরাজিত রাজা পুরু বন্দী অবস্থায় বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ, অর্থাৎ এটার বক্তা হচ্ছেন রাজা পুরু। এরপরে প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন।
সম্রাট বধ না করে আমাকে বন্দি করতে পারবেন না, বন্দি বানাতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তব্যটির বক্তা হচ্ছেন চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এবার সেকেন্দার তাকে গুপ্তচর সন্দেহে বন্দি করতে চাইলে তিনি আলোচ্য উক্তিটি করেছিলেন। চন্দ্রগুপ্ত কী উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন? তো চন্দ্রগুপ্ত তার ঋত রাজ্য উদ্ধারের উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে সম্রাটের কাছে কেন ধরে এনেছিলেন? এখানে উত্তর দেখো, অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাটের কাছে ধরে এনেছিলেন। এরপর চন্দ্রগুপ্তের পরিচয় কি? চন্দ্রগুপ্ত হলো মগধের যুবরাজ, তার পিতার নাম হচ্ছে মহাপদ্ম। চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার সাহা কি ভবিষ্যৎবাণী করেন? চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার সাহা ভবিষ্যৎবাণী করেন যে চন্দ্রগুপ্ত ঋত রাজ্য উদ্ধার করবেন এবং দিগ্বিজয়ী হবেন। সত্য সেলুকাস কে? তো চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেলুকাস হলেন গ্রিক বীর সেকেন্দার শাহর সেনাপতি। পরের প্রশ্ন দেখো, আমরা কিছু 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন কি, বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বিচিত্র কিভাবে ধরা পড়েছে? তো বক্তা অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, বর্ষায় ঘন কালো মেঘ বজ্রের গর্জনে আকাশ ভরে যায়, সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন। অভ্রবেদী তুষার আবৃত পাহাড়ের স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বিশাল নদীর ফেনিল উচ্ছ্বাস, মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষরাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। ওকে, এভাবে দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখলাম। এরপরের প্রশ্ন দেখো, ভাবলাম এই একটা জাতি বটে, বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? তো গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন, এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বার্তার সাহস। সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞেস করেন, আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো? এর উত্তরে রাজা পুরু বলেন, রাজার প্রতি রাজার আচরণ। ওকে, এর উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কিনা বক্তাকে, এখানে বক্তা হচ্ছেন সেকেন্দার শাহ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? তো সেকেন্দার তার দিগ্বিজয় অসম্পূর্ণ রাখার কারণ হিসাবে আরও সৈন্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেছেন, সুদূর গ্রিক রাজ্য ম্যাসিডন থেকে তিনি জয়ের উদ্দেশ্যে বেরিয়েছেন। অর্ধেক এশিয়া তিনি তার পরাক্রমে পদানত করেছেন, কিন্তু এই প্রথম তিনি বাধা পেয়েছেন ভারতবর্ষের শতদ্রু তীরে। তার বিজয় শপথ বাধাপ্রাপ্ত হয়েছে, তাই বিজয় যাত্রা সম্পন্ন করার জন্য তার আরও সৈন্যের প্রয়োজন। নেক্সট হচ্ছে, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই, বক্তাকে কোন সত্যতে উচ্চারণ করেছেন? তো আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত নাট্যাংশে আমরা দেখতে পাই যে গ্রিক সৈন্যধ্যক্ষ অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাট সেকেন্দারের কাছে নিয়ে আসে। সেকেন্দার আগন্তুকের সত্য পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত সেকেন্দারকে আলোচ্য উক্তিটি করেন। চন্দ্রগুপ্ত বলেন যে সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা, সামরিক নিয়ম ইত্যাদির যুদ্ধকৌশল তিনি শিখছিলেন। তিনি তার পরিচয় দিয়ে বলেন যে তিনি মগধের রাজপুত্র, তার বৈমাত্রের ভাই অন্যায়ভাবে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছে। রাজ্য পুনরুদ্ধার করার উদ্দেশ্যে তিনি এই সকল যুদ্ধকৌশল শিখছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে? সে কি প্রকৃতই গুপ্তচর? তো দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, সে প্রকৃত গুপ্তচর কিনা সেটা আমাদের লিখতে হবে। তো মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বৈমাত্রীয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত সেনাপতি সেলুকাসের কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা অর্জন করেছিল, কিন্তু তার মধ্যে সম্রাট সেকেন্দারের সঙ্গে যুদ্ধ করার কোনো অভিসন্ধি ছিল না। এমনকি সেকেন্দারের কোনো ক্ষতি হোক তাও তার কাম্য ছিল না, সেজন্যই চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া যায় না। ওকে,
এভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম। পরের প্রশ্ন, তা এই পত্রে লিখে নিচ্ছিলাম কারোক্তি, সে কি লিখে নিচ্ছিল, তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কী ছিল। তো নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে প্রশ্নধৃত উক্তির বক্তা হলেন চন্দ্রগুপ্ত। ঠিক আছে, সে কি লিখে নিচ্ছিল না, চন্দ্রগুপ্ত মাসাধিককাল ধরে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধরীতি, সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম ইত্যাদি শিখে নিচ্ছিলেন এবং শিখছিলেন। ঠিক আছে, শিখেছিলেন আর কি, এবং তা তিনি এক পত্রে লিখে নিয়েছিলেন। ঠিক আছে, তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কী ছিল না, চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র, মহাপদ্ম নন্দের পুত্র, কিন্তু বৈমাত্রের ভাই নন্দ সিংহাসন দখল করে তাকে রাজা থেকে নির্বাচিত করেন। এমন সময় তিনি ম্যাসিডনের সম্রাট সেকেন্দারের দিগ্বিজয়ের কাহিনী শোনেন। সেকেন্দার ভারতবর্ষীয় বীর পুরুকেও পরাজিত করেছেন। শুনে তার সেনাপতি সেলুকাসের কাছ থেকে চন্দ্রগুপ্ত গ্রিক যুদ্ধরীতির পাঠ নিচ্ছিলেন তার হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য। এমন সময় তিনি জানতে পারেন সেকেন্দার দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে দেশে ফিরে যাবেন, তাই সেলুকাসের কাছে তিনি যা শিখেছিলেন তা একটি পত্রে লিখে নিচ্ছিলেন। ওকে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের চন্দ্রগুপ্ত যে নাটক রয়েছে, এই নাটকের আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই নাটক থেকে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সমস্ত সাবজেক্টের তোমরা সিলেবাস, মার্কস ডিভিশন, ওকে, প্র্যাকটিস সেট, এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।